নমস্কার বন্ধুরা, শুভ সকাল। অনন্যা রান্নাঘরের রেসিপি নিয়ে চলে এসেছি। দেখো, আজকে সয়াবিন করব। জল বসিয়ে দিয়েছি, এক বাটি সয়াবিন দিয়ে দিলাম। ভালো করে সিদ্ধ করে নেব। দেখো, সয়াবিনটা সিদ্ধ হয়ে গেছে ভালো মতো। নামিয়ে নেব। 3-4 মিনিট সিদ্ধ করে নিয়েছি। নামিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। দেখো, একটু বেসন নিয়েছি, একটা ডিম নিয়েছি। এটা ভালো করে এর সাথে ফেটিয়ে নেব। সয়াবিন দিয়ে আর ডিমের বড়া হবে। দেব একটু রসুন বাটা, অল্প করে, বেশি না। দেব একটু নুন, আর কিছু দেব না। এবার ফেটিয়ে নেব। দিয়ে দিলাম তেল। দেখো, একটা ডিম দিয়ে, একটু বেসন দিয়ে, একটু রসুন বাটা, একটু নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নেবো। এইভাবে ভালো করে, নরম হবে না। দেখো, দিয়ে দেবো এবার। আর একটু বেসন দিলে মোটা হয়ে যেত, কিন্তু আমি দিলাম না। ডিমটা তো একটা। উঠেছে দেখো। একটা ডিম দিয়ে অনেক কটাই বড় হবে। দেখো, তুলে নিলাম বড়াগুলি। হয়ে গেছে। দেখো, আলুটা ভেজে নেবো। একটু হলুদ দেবো, অল্প করে। একটু নুন দেবো। আলুটা তুলে নেবো। আঁচ কমিয়ে নিলাম। দেখো, বেসন নিচ্ছি, এর মধ্যে অল্প নুন নিলাম, একটু হলুদ দিলাম, একটু রসুন দিলাম, দেব সয়াবিন। ভালো করে মেখে নেবো। ভালো করে আমি নিংড়ে
নিয়েছি জলগুলি। এবার আমি ভেজে নেব। দেখো এইভাবে করলে কি তেলটা কম লাগে। ভালো করে ভেজে নেব। দেখো এটা ভাজা হয়ে গেছে। তোমরা এইভাবে ভাজলে দেখি তো কড়াইতেও লাগেনি। তারপরে সয়াবিন অনেক তেল পেরে নেয়, আমি অল্প তেলে ভেজে নিলাম, এখানে ভাজা হয়ে গেছে। নামিয়ে নেবো। নামিয়ে দিয়ে দিলাম তেজপাতা, জিরে দিয়ে দিলাম। এটা তেজপাতা দিচ্ছি, দুটো তেজপাতা কেটে নিয়েছি। দিয়ে দেবো পেঁয়াজ, ভালো করে লাল করে ভেজে নেব। ছোটো ছোটো করে কেটে নিয়েছি। দেখো দিয়ে দেবো 4টে লঙ্কা ভেঙে নিয়েছি। গরম মশলা দিয়ে দিলাম। দেখো এখানে 1 চামচ আদা, 1.5 চামচ রসুন নিয়েছি, দিয়ে দিলাম। দেব জিরের গুঁড়ো 1/2 চামচের মতন, দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই চামচের 2 চামচ, দিয়ে দেবো হলুদের গুঁড়ো 1/2 চামচ। ভালো করে কষিয়ে নেব। একটু জল দেবো অল্প করে বাটি ধুয়ে। নুনটা পরে দেবো। দেখো বড় একটা টমেটো নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম। দেব নুন 3 চামচ নুন দিলাম, এই চামচে 3 চামচ, বড় চামচের 1 চামচ। ভেজে রাখা আলুগুলি দিয়ে দেবো। দেখো যারা সয়াবিন খায় না, ডিমের বড়া করে সয়াবিনের মধ্যে দিয়ে দেবে। ভালো করে কষিয়ে নেব। দেখো দিয়ে দেবো সয়াবিন। বড়াগুলি পরে দেবো। সয়াবিন দিয়ে কষিয়ে জল দিয়ে দেবো। এটা ভালো করে কষিয়ে তারপরে জল দেবো। দেখো ওটা কষানো হয়ে গেছে।
আস্তে আস্তে কষালে কি তেলটাও বেরোয়, অল্প তেলে রান্নাও হয়। একটু গরম জল করে রেখেছিলাম উষ্ণ, দিয়ে দেবো। সোয়াবিনে বড়াতে সব জল টেনে নেবে। কষানোর সময় একটা বড়া দিয়ে দিয়েছি, দেখো ফুলে গেছে এরকম। ফুটলে বড়াগুলি দিয়ে দেবো নামানোর আগে। একটু নুন দেখলাম, নুনটা লাগবে, একটু নুন দিলাম, আর একটু জল দেব। ভালো লাগে এসব ঝোল টোলগুলি খেতে। দেখো এবার বড়াগুলি দিয়ে দেবো। বড়াতে সব ঝোল টেনে নেয়। এবার একটু ঢেকে দেবো। দেখো তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নেবো। বড়াগুলি দেখো কি ফুলে গেছে। ঢেকে রাখলে বড়াগুলি একদম সিদ্ধ হয়ে ভালো করে ফুলে গেছে। নামিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো আমাদের সয়াবিন ডিমের বড়ার ঝোল কি সুন্দর ফুলে টপটপ হয়ে গেছে একদম। নরমও হয়েছে, সয়াবিনটাও খুব সুন্দর হয়েছে, খুব নরম তুলতুল করছে। একটু গরম মশলা দিয়ে দেবো, ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। আবার অনন্যা রান্নাঘরের রেসিপি নিয়ে কালকে আসবো। টাটা, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।